আমরা আজকে পড়ব যে আমাদের ভারতের যে চারটি স্থলবিন্দু রয়েছে সেই চারটি স্থলবিন্দু এবং মূল ভূখণ্ডের যে দক্ষিণতম বিন্দু রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে শুরু করা যাক আমাদের যে চারটি স্থলবিন্দু রয়েছে সেই স্থলবিন্দু সম্পর্কে। তাহলে আমাদের প্রথমে আমরা ধরব পূর্ব দিক থেকে। পূর্ব দিকে যে স্থলবিন্দু রয়েছে তার নাম কি? পূর্ব দিকে যে স্থলবিন্দু রয়েছে তার নাম হচ্ছে কিবিথু। তাহলে এই কিবিথু কোথায় অবস্থিত? এই কিবিথু হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। তাহলে অরুণাচল প্রদেশে আনজাও জেলার একটি গ্রাম হচ্ছে কিবিথু এবং সেই সময়কার এটা একটা বিরাট একটা জনবহুল একটা এলাকা ছিল। ঠিক আছে, তাহলে আমরা জানলাম আমাদের পূর্ব দিকের স্থলবিন্দু কোনটি? পূর্ব দিকের স্থলবিন্দু হচ্ছে আমাদের কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। এবার আসছে আমরা পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকের স্থলবিন্দু সম্পর্কে একটু জানবো। তাহলে পশ্চিম দিকে আমাদের কোন স্থলবিন্দু রয়েছে? পশ্চিম দিকে যে স্থলবিন্দু রয়েছে তার নাম হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি কোথায় অবস্থিত? গুজরাটে। গুজরাটের কচ্ছ জেলায় নারায়ণ সরোবরে, ঠিক আছে, নারায়ণ সরোবর বলে একটা গ্রাম, সেখানে এই গুয়াহাটি অবস্থিত। তাহলে কি বললাম? আমাদের পশ্চিমতম যে স্থলবিন্দু তার নাম হচ্ছে গুয়াহাটি, এটা গুজরাটে অবস্থিত। কচ্ছ জেলার নারায়ণ সরোবর বা নারায়ণ গ্রামে এটা অবস্থিত। নারায়ণ সরোবর পঞ্চায়েত এলাকারই এটা হচ্ছে অন্তর্গত। নেক্সট আমরা জানবো উত্তর দিকে। উত্তর দিক হচ্ছে মাথার উপরের দিকে, ম্যাপের মাথার উপরের দিকে। তো উত্তর দিকে যে স্থলবিন্দু রয়েছে তার নাম হচ্ছে ইন্দিরা কল। এটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, সাধারণত এটা আমরা ভারত এটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু পাকিস্তান এটা দাবি করেছে। হ্যাঁ, এইটুকু আমরা জানবো। তারপরে আমরা জানবো দক্ষিণতম যে স্থলবিন্দু, দক্ষিণতম স্থলবিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এবং এটা নিকোবরের ঠিক নিচের দিকে অবস্থিত। এই হচ্ছে আমাদের চারটে হচ্ছে স্থলবিন্দু। এবং আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু। তাহলে মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কোথায়? সেটা হচ্ছে তোমার একদম আমাদের ভারতের ম্যাপের একদম নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে গিয়ে বাঁ হাতে পড়বে ম্যাপের বাঁ হাতে, তোমার সামনে যদি ম্যাপ থাকে ম্যাপের বাঁ হাতে পড়বে হচ্ছে কেরালা এবং ডান হাতে পড়বে তোমার হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর একেবারে নিচের দিকে রয়েছে তোমার কন্যাকুমারিকা অন্তরীপ। তাহলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা অন্তরীপ। আর ওইটা বললাম কি? ওইটা বললাম যে তোমার দক্ষিণতম স্থলবিন্দু আর এটা মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা একটু জেনে রাখা দরকার তোমাদের। ঠিক আছে, বুঝতে পারলে?